আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের সামনের পরীক্ষা, এই অল্প সময়ে প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়ার জন্য খান একাডেমি ফিজিক্স থেকে আজকে হচ্ছে আমাদের ভেক্টর চ্যাপ্টারের উপর একটি ক্লাস। আমি আছি তানভীর খান আপনাদের সাথে। তো প্রথম কোশ্চেনে আমাদের থাকবে ভেক্টর সংক্রান্ত প্রবলেম। এখানে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, বলছে যে এ বি সি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্দেশ করে। আমাকে প্রথমে বের করতে বলছে যে এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং সি ভেক্টর। তো প্রথমে শুরু করি আমরা 1 নম্বর কোশ্চেন দিয়ে। এবি ভেক্টর বের করতে হবে। তো প্রথমে বের করব যে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে এখানে? সেটা হচ্ছে আমাদের যে 2i মাইনাস 3j প্লাস 4k। ঠিক সেমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, সেটা কত হবে? আর এটাকে বি ভেক্টর দিয়ে লিখব, আগেটাকে এ ভেক্টর দিয়ে। জাস্ট i প্লাস 2j মাইনাস 5k। ঠিক সিমিলারলি সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আমাদের সি ভেক্টর 3i প্লাস 3j মাইনাস 2k। আমাকে বলেছে এবি ভেক্টর বের করার জন্য, তাহলে এবি ভেক্টর কত হবে? এবি ভেক্টর হবে বি ভেক্টর থেকে এই ভেক্টরের স্থানাঙ্ক মাইনাস করে দেব। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর 1 মাইনাস 2, তাহলে মাইনাস আই ক্যাপ পাবো আমি। 2 মাইনাস 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 3, তাহলে প্লাস 5 জে ক্যাপ হবে। মাইনাস 5 মাইনাস 4, তাহলে মাইনাস 9 কে ক্যাপ হবে। এটা হচ্ছে এবি ভেক্টর। এরপরে যাচ্ছে বিসি ভেক্টর। বিসি ভেক্টর যেটা করব, সি ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিয়ে দিব। সি ভেক্টর হচ্ছে এটা, 3 থেকে 1 বাদ দিলে থাকবে 2i ক্যাপ থাকবে। 3 মাইনাস 2 প্লাস জে ক্যাপ, মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 5 হয়ে যাবে, তাহলে পাবো আমরা প্লাস 3k ক্যাপ। সিমিলারলি আমরা সি এ ভেক্টর বের করব। এখন অনেকেরই কোশ্চেন জানবে যে এখানে আমি ওবি মাইনাস ওএ কেন দিচ্ছি না? কারণ হচ্ছে আমাকে বলেই দিয়েছে এ বি সি এই তিনটাই হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। যেহেতু এ ভেক্টরটা অবস্থান ভেক্টর, এই জন্য আমাকে আর ও এ ভেক্টর দেওয়া লাগবে না এখানে। তাহলে এ ভেক্টর মাইনাস হচ্ছে সি ভেক্টর হবে। এ ভেক্টর থেকে সি ভেক্টর বাদ দিলে পাওয়া যাবে মাইনাস আই ক্যাপ মাইনাস 6j ক্যাপ, 4 মাইনাস প্লাস 2 6k ক্যাপ হয়ে যাবে। এ হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের আনসার। এরপরে হচ্ছে আমাকে ভেক্টর তিনটির মান বের করতে বললো, কোশ্চেন নাম্বার 2। তাহলে এবি ভেক্টর এর মডুলাস সেটা হবে জাস্ট এবি রুট ওভার জাস্ট যে সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে মাইনাস 1 থাকবে, মাইনাস 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 9 হোল স্কোয়ার, যেটা আনসার আসবে সেটা। এরপরে হচ্ছে বিসি ভেক্টরের মডুলাস। বিসি ভেক্টরের মডুলাস হবে জাস্ট বিসি রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সিমিলারলি সি এ ভেক্টরের মডুলাস হবে জাস্ট সি এ রুট ওভার মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে অ্যাঙ্গেল বিএসি। আমাকে বলছে যে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, সি বিএসি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। কোশ্চেন নাম্বার 3। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমার যেটা লাগবে, যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কাদের মধ্যবর্তী কোণ? সেটা হচ্ছে এ বি এবং হচ্ছে এসি, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এই থিটা অ্যাঙ্গেলটা। এখন আমি ডট গুণ করে বের করতে পারি, যেমন হচ্ছে এবি ভেক্টর ডট এসি ভেক্টর সমান হচ্ছে আমাদের এবি ইন্টু এসি ইন্টু কস থিটা। তাহলে আমাকে এখন জাস্ট কস থিটা বের করতে হবে। তাহলে কস থিটা হবে এবি ভেক্টর ডট এসি ভেক্টর বাই হচ্ছে এবি ইন্টু এসি। এবি ইন্টু এসি মানে হচ্ছে এবি এর মান এবং এসি ভেক্টরের মান। এখন এবি ভেক্টর আর এসি ভেক্টরটা বের করা দরকার আমাদের। আমরা ডান পাশে চলে যাচ্ছি। এবি ভেক্টরটা কত সেটা পেলাম, একটু আগে পেলাম যে মাইনাস আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 9 কে ক্যাপ। আমার লাগবে হচ্ছে এসি ভেক্টর লাগবে। তাহলে এসি ভেক্টরটা কত হবে? এসি ভেক্টর হবে সি এ ভেক্টরের অপোজিট ভ্যালু যেটা পাবো আমরা, মাইনাস আই ক্যাপ থাকলে প্লাস আই ক্যাপ লিখবো, আই ক্যাপ তারপর প্লাস 6 জে ক্যাপ আর হচ্ছে মাইনাস 6 কে ক্যাপ। তাহলে এই দুইটা ডট গুণ করে কি পাবো আমি? এবি ভেক্টর ডট এসি ভেক্টর, সেটা আসবে আমাদের ডট প্রোডাক্ট করব। এই দুইটা আমাদের ডট প্রোডাক্ট সহ মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 প্লাস
5 × 6 30 হবে, -9 -6 প্লাস 6 নং 54 54, তাহলে হবে 84, 84 - 1 জাস্ট 83 হবে। এবি ফ্যাক্টরের ম্যাগনিটিউড হবে জাস্ট এবি, সেটা হচ্ছে এখানে যেটা পেয়েছিলাম ওভার, তাহলে 1 আসবে প্লাস 25 প্লাস 81, আনসারটা কত আসবে 80, 100, 106, 107 √107। আর হচ্ছে এসি ফ্যাক্টরের ম্যাগনিটিউড লাগবে, সেটা হবে আমাদের জাস্ট এসি পাবো। এসি ফ্যাক্টরের ম্যাগনিটিউড কত এখানে, সি ভেক্টরের ম্যাগনিটিউড যা সেটাই আসবে, সিমিলারলি আসবে এখান থেকে √1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার, 36 36 72 √73 আসবে। তাহলে আমি এখন কস থিটা পেয়ে যাব। আর থিটা যদি শুধু থিটা লিখি তাহলে হবে কত, কসটা এই পাশে যাওয়ার পরে কস ইনভার্স হবে, কস ইনভার্স এবি ভেক্টর আর এসি ভেক্টর ডট করব, ডট প্রোডাক্টের ভ্যালু দেওয়া আছে 83, ভ্যালুটা বসাবো, আর এবি এর ম্যাগনিটিউড বসাবো মানে মান বসাবো √107, এসি এর ম্যাগনিটিউড বসাবো কত √73। তাহলে যদি সমাধান করি আনসারটা কত পাবো, আমার এখানে আনসারটা আসবে হচ্ছে 20.1 ডিগ্রি, 20.1 ডিগ্রি, এভাবে অ্যাঙ্গেল বের করলাম। এরপরে আমাকে কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে এবি ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান বের করতে বলছে। তো এবি ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে, আমি ধরলাম যে এক্স ওয়াই জেড, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। আর এবি ভেক্টরটা এর পারপেন্ডিকুলার হতে পারে বা যে কোনো দিকে হতে পারে, আমি জানি না অ্যাকচুয়ালি, আমি ধরে নিচ্ছি এবি ভেক্টরটা হচ্ছে এই বরাবর অবস্থান করছে সে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এবি ভেক্টরটা। তাহলে এবি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করবে, সেটা হচ্ছে আমাদের থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে থিটা ওয়াই, আর জেড অক্ষের সাথে তৈরি করবে থিটা জেড। আমার কাজ হচ্ছে এই থিটা এক্স, থিটা ওয়াই এবং থিটা জেড এর ভ্যালুটা বের করা। তো আমরা কি জানি, এবি ভেক্টরের মানটা জানি, এবি ভেক্টর কত, এবি ভেক্টরটা হচ্ছে -i ক্যাপ প্লাস 5 জে ক্যাপ -9 কে ক্যাপ। আর নর্মাল যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা আমি লিখে দিচ্ছি, যে কস থিটা এক্স সেটা হচ্ছে আমাদের এ এক্স বাই হচ্ছে √ax স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড স্কোয়ার। তার মধ্যে যখন কস থিটা এক্স বের করব তখন জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর যে আমাদের যে সহগ থাকবে সেই সহগটা নিব, নিচে হচ্ছে ওই ভেক্টরের মানটা দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব আমরা। তার প্রথমে বের করবো আমরা তাহলে থিটা এক্স বের করব, থিটা এক্স হবে কজ এর পাশে গিয়ে কজ ইনভার্স হবে, কজ ইনভার্স কি পাবো এখানে আমরা, যে এ এক্স পাবো, এক্স এর ভ্যালু কত এখানে -1 এ এক্স, 5 হচ্ছে এ ওয়াই, -9 হচ্ছে এ জেড, তাহলে এ এক্স এর ভ্যালু হচ্ছে -1 আর নিচে হবে √1 স্কোয়ার করবো প্লাস 5 স্কোয়ার করবো প্লাস -9 কে আবার স্কোয়ার করবো, এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। সিমিলারলি আমি যখন থিটা ওয়াই বের করব সেটা হবে কজ ইনভার্স, এখানে বসাবো কি, এখানে বসাবো এ ওয়াই কে বসাবো, থিটা এক্স হলে এ এক্স, থিটা ওয়াই হলে এ ওয়াই, থিটা জেড হলে এ জেড বসাবো। তাহলে এখানে এ ওয়াই এর ভ্যালুটা কত, এ ওয়াই এর ভ্যালু হচ্ছে জাস্ট 5, এই 5 বসাবো, নিচে হচ্ছে এই এ বি এর ম্যাগনিটিউডটা বসাবো, -1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার এটা। অথবা আমরা কিন্তু এ বি এর ভ্যালু আগে বের করেছিলাম, এর ভ্যালু হচ্ছে আমাদের কত √107, আমরা ডিরেক্টলি চাইলে √107 দিয়ে ম্যাগনিটিউড বের করতে পারতাম। তাহলে এখানে আমাদের হাতে কি আছে, থিটা এক্স, থিটা এক্স হচ্ছে আমাদের যে 95.5 ডিগ্রি, থিটা ওয়াই হচ্ছে 61.1 ডিগ্রি, আর সিমিলারলি আমি যদি থিটা জেড বের করি, থিটা জেড হচ্ছে আমাদের 150.5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কোশ্চেনের সলভ। এরপরে আসবে আমাদের কোশ্চেন নাম্বার 5, বোঝা যায় না। তো কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এবি ভেক্টর এর সমান্তরালে একক ভেক্টর বের করতে বললো আমাকে।
তো আমরা এখন 1, 2, 3 নম্বর কোশ্চেন থেকে জেনেছি এবি ভেক্টরের ম্যাগনিটিউড মানে মান, এসি ভেক্টর তার মান, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, অর্থাৎ এদের অবস্থান ভেক্টর এবং এদের মানগুলো পাশে লেখা আছে। তো 5 নম্বর কোশ্চেন, যেহেতু আমাদের এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সুতরাং লিখতে পারি কি এবি ভেক্টর এর সমান্তরালে একক ভেক্টর কত হবে? একক ভেক্টর হবে যে ওই ভেক্টরটাকেই তার ম্যাগনিটিউড বা মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। এবি ভেক্টর ছিল কত? সেটা হচ্ছে -i প্লাস 5j মাইনাস 9k। এর মান হচ্ছে এবি ভেক্টরের মান √107, তাহলে 1/√107 ইন্টু -i প্লাস 5j মাইনাস 9k। এটা হচ্ছে আমাদের এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। এটাকে অনেক কিছু বলা যায়, যেমন হচ্ছে এবি ভেক্টরের দিকে একক ভেক্টর, এবি ভেক্টরের মানে দিক বরাবর, দিক সমান্তরালে, এগুলোকে বলা হয় যে মানে সেম নিয়মে করতে হবে এগুলো। এরপরে থাকবে আমাদের এবি ও এসি ভেক্টর এর সমান্তরালে অথবা লব্ধির দিকে। আগের কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের শুধুমাত্র এবি ভেক্টরের দিকে, আর 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে এবি এবং এসি এর সমান্তরালে অথবা এদের লব্ধি বরাবর। তার মানে এখানে দুইটা ভেক্টর, তাহলে প্রথমে যেটা করতে হবে এই দুই ভেক্টরের লব্ধি বের করতে হবে। লব্ধি বের করে যে লব্ধি পাবো ওই লব্ধির একক ভেক্টর বের করতে হবে। অ্যাঙ্গেল ক্যামেরাটা একটু এদিকে দিয়ে দিচ্ছেন, আমাকে দেখা যায়। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে লব্ধি ভেক্টর বের করব। প্রথমে লব্ধি ভেক্টরটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করব। আর ভেক্টর হচ্ছে কাদের লব্ধি? এবি আর এসি ভেক্টর। তাহলে হচ্ছে এবি ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর, দুইটা যোগ করে দিব। এবি ভেক্টর এসি ভেক্টর এখানে দেয়া আছে, যোগ করলে কত আসবে আমাদের? -1 + 1 0i লেখা লাগবে না, এই দুটা যোগ করলে হবে 11j হবে, আর হচ্ছে -9 -6 -15k হবে। এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এখন এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে হবে। কিভাবে করব? তাহলে সেটা হচ্ছে আমি আর ক্যাপ দিয়ে দিচ্ছি। আর ক্যাপ হচ্ছে আমাদের আর ভেক্টরকে আমি আর এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করব, অর্থাৎ আর ভেক্টর বাই হচ্ছে শুধু আর। তাহলে 11j -15k। আর নিচে ম্যাগনিটিউড কত হবে? ম্যাগনিটিউড হবে √11² প্লাস -15 হোল স্কোয়ার। তো যেটা আসবে সেটা আমি 1/, দিয়ে লিখে ফেলবো। 121 আর হচ্ছে 15 স্কোয়ার 225, 121 225, তার মানে 300 আর 25 আর 21 46, 346 আসবে। 11j -15k। এটা হচ্ছে আমাদের আনসার। আর এখানে একটা √ওভার থাকবে। ওকে, 6 নাম্বার এটা। এরপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 7। কোশ্চেন নাম্বার 7 বলতেছে যে এবি ভেক্টর এবং এসি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। এখন হচ্ছে কিন্তু আর ওই মানে লব্ধির দিকে না, ওই দুইটা লম্ব দিকে। তাহলে এখন লিখতে পারি যে এবি ভেক্টর এবং এসি ভেক্টর লম্ব দিকে একক ভেক্টরটা হবে কত? যে এখন আমাকে ক্রস করতে হবে, এই দুইটা ভেক্টর ক্রস করলে এদের তলের লম্ব বরাবর আমরা একক ভেক্টর পেয়ে যাব। তাহলে লিখতে পারি এবি ভেক্টর ও এসি ভেক্টর এর লম্ব দিকে একক ভেক্টর হবে। ভেক্টরটা কি হবে? যে এবি ক্রস এসি, এই দুইটার হচ্ছে ক্রস করলে পাবো আমি লম্ব দিকে ভেক্টর পাবো। আমি আবারও বলছি, যদি আমি ক্রস করি তাহলে পাবো লম্ব দিকে ভেক্টর, কিন্তু আমি যখন চাইবো লম্ব দিকে একক ভেক্টর তখন এটার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, এটি ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। ক্রস করতে একটু ওকে। তো এখন আমাকে এবি ক্রস এসি বের করতে হবে, তারপরে যেটা বের হবে তার মান বের করলে আমরা বসায় দিলে পেয়ে যাবো হচ্ছে এবি এবং এসি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। তাহলে একটু লিখি যে এবি ক্রস এসি ভেক্টর সেটা কত হবে? যেখানে আই জি ক্যাপ দিয়ে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এবি বরাবর হচ্ছে -1 5 -9, আর হচ্ছে এসি বরাবর পাবো আমি 1 6 -6। আশা করি সবাই আমরা ক্রস প্রোডাক্টটা পারি। তো ক্রস প্রোডাক্টটা আমাদের আনসার হবে যে 24i ক্যাপ -15
জে ক্যাপ, আর হচ্ছে -11 কে ক্যাপ। আর আমি এখন এটার ম্যাগনিটিউডটা বের করব। ম্যাগনিটিউড এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, এর ম্যাগনিটিউড কত হবে? ম্যাগনিটিউড রুট ওভার দিব 24 স্কোয়ার প্লাস হচ্ছে -15 স্কোয়ার প্লাস -11 স্কোয়ার। এটার আনসার আসবে রুট ওভার 922। তো এই ভ্যালু দুইটা আমি যদি এখানে ইনপুট দিই তাহলে পেয়ে যাব। সুতরাং লম্ব দিকে একক ভেক্টর হবে যে 1/√922 আর হচ্ছে 24 i ক্যাপ, এই ক্রসের যে মানটা -15 জে ক্যাপ -11 কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে একটু খেয়াল করি ভালো করে। আমাকে যদি কখনো বলে যে এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তাহলে ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাবো আমরা ওই একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। আর যদি দুইটা ভেক্টরের লব্ধির দিকে বলে তাহলে কি করব? দুইটা ভেক্টর আগে নর্মাল যোগ করব, এই যে এবি প্লাস এসি যোগ করার পরে এইটার যে ম্যাগনিটিউড পাবো, ম্যাগনিটিউডটা ভাগ করলে আমরা পেয়ে যাব ওই দুইটা ভেক্টরের লব্ধির দিকে একক ভেক্টর। আর যদি বলে ওই দুই ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, তখন যেটা করতে হবে ক্রস করতে হবে, ক্রস প্রোডাক্টের মান দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পেয়ে যাব লম্ব দিকে একক ভেক্টর। এবারে কোশ্চেন হচ্ছে যে 8 নম্বর কোশ্চেন, বি ভেক্টরের উপর সি ভেক্টর এর অভিক্ষেপ। তো অভিক্ষেপ বলুক আর লম্ব অভিক্ষেপ সেম বিষয় বোঝাই, ও উপাংশ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে লিখি যে বি ভেক্টর এর উপর সি ভেক্টর এর অভিক্ষেপ অথবা লম্ব অভিক্ষেপ কত হবে? সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুইটা ভেক্টরকে ডট করে দিব, ডট প্রোডাক্ট, আর নিচে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। কার ম্যাগনিটিউড দিব? মনে রাখবো আমরা যার উপর বলবে, যে ভেক্টরের উপর বলবে। যেমন এখানে কি বলছি? বি ভেক্টরের উপর বললে বি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিব, বি ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, এখন আমরা জানি বি ভেক্টর সি ভেক্টর সবার ভ্যালু এখানে দেয়া আছে, যে বি ভেক্টর আর সি ভেক্টর ডট করব, তাহলে হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ, ডট হবে কার সাথে? সি এর সাথে, 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -2 কে ক্যাপ। আর নিচে হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড কত? √30, তার উপরে থাকবে 1 × 3 প্লাস 3 × 2 = 6 মাইনাস প্লাস 10/√30। এখানে আনসার আসবে আমাদের 16 আর 3 19, 19/√30। এটা হচ্ছে আমাদের অভিক্ষেপের মান। এখন যদি এখন লাগবে হচ্ছে লাগবে উপাংশ লাগবে, তাহলে লিখবো উপাংশ, জাস্ট সেম কোশ্চেন, এখন উপাংশ লাগবে। তো উপাংশ হচ্ছে আলাদা কোনো ফর্মুলা না, বি ভেক্টর এবং সি ভেক্টর ডট থাকবে, বি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব, আর সাথে গুণ করতে হবে কি দিয়ে? যে যার উপর বলবে তার একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে হচ্ছে বি ভেক্টরকে আমি বি এর মান দিয়ে আবার ভাগ করে দিব। এটা হচ্ছে উপাংশ। তাহলে এইটুকুর ভ্যালু আমরা জানি, কি জানি? এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 19/30। জাস্ট এই অভিক্ষেপের মানটা বসাবো, অভিক্ষেপ এবং যার উপর বলবে বা যার বরাবর, যার সমান্তরালে ঠিক তার একক ভেক্টর দিব। এই যে বি এর উপর ছিল, বি এর একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো আমরা উপাংশ পেয়ে যাব। তাহলে বি ভেক্টরটা ছিল কত? যে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ, আর নিচে হচ্ছে বি এর মান দিয়ে ভাগ করবো, মানে হচ্ছে √30। তাহলে এইটা আমরা পাবো ইকুয়াল হবে 19/√30, জাস্ট 30, আর এখানে বি ভেক্টরটা অর্থাৎ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখাও যে সিএ ভেক্টর এবং সিবি ভেক্টর পরস্পর লম্ব নয়, এটা দেখাতে হবে। কোশ্চেন নাম্বার আইএক্স, যে সিএ ভেক্টর এবং সিবি ভেক্টর। প্রথমে আমি সিএ ভেক্টরটা বের করব, এরপরে সিবি ভেক্টরটা বের করব। বলছে কি পরস্পর লম্ব নয়। আমি দেখব যে সিএ ভেক্টর আর সিবি ভেক্টরের ডট প্রোডাক্ট, যদি ডট প্রোডাক্ট 0 হয় তার মানে দুইটা লম্ব, আর যদি 0 না হয় তার মানে দুইটা ভেক্টর লম্বে অবস্থিত নয়। তাহলে সি ভেক্টর কত হবে? সি থেকে এ ভেক্টর মাইনাস হচ্ছে সি ভেক্টর,
সিবি ফ্যাক্টর হচ্ছে বি ফ্যাক্টর মাইনাস সি ফ্যাক্টর, অর্থাৎ শেষটা থেকে প্রথম শুরুটা বাদ দিতে হয়। তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর করলে কত পাওয়া যাবে? এ মাইনাস সি, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ, এ সি এ ভেক্টর এটা। আর সিবি হচ্ছে বি মাইনাস সি, ওয়ান মাইনাস টু, তাহলে মাইনাস টু আই ক্যাপ প্লাস মাইনাস জে ক্যাপ আর হচ্ছে মাইনাস থ্রি কে ক্যাপ, এটা হচ্ছে সিবি ভেক্টর। যেটা ডট করলে কি পাওয়া যাবে? মাইনাস ওয়ান মাইনাস টু, ডট মাইনাস ওয়ান মাইনাস টু মানে জাস্ট থ্রি পাবো, মাইনাস সিক্স মাইনাস ওয়ান জাস্ট প্লাস সিক্স, সিক্স মাইনাস থ্রি মাইনাস 18, তাহলে কত হবে? 9 মাইনাস 18 ইকুয়াল হচ্ছে মাইনাস 9। এটা কি জিরো হচ্ছে? জিরো না, সুতরাং লিখতে পারবো, সুতরাং সি এ ভেক্টর এবং সিবি ভেক্টর লম্বে নয়, লম্বে অবস্থিত নয়, অবস্থিত নয়। জাস্ট ডট প্রয়োগ করে দেখবো যে জিরো হচ্ছে কিনা। কোশ্চেন নাম্বার হচ্ছে এক্স, 10 নম্বর কোশ্চেন, যে এ বি ভেক্টর, বিসি ভেক্টর এবং সি এ ভেক্টর এটা একই সমতলে থাকবে কিনা। তো একই সমতলে থাকবে কিনা সেটা কিভাবে প্রুফ করি আমরা? যে এ বি ভেক্টর নিব প্রথম ভেক্টরটা, বিসি ভেক্টর আর ক্রস সি এ ভেক্টর, আমরা দেখব এইটার ভ্যালু জিরো হয় কিনা। জিরো যদি হয়, এর এ বি ভেক্টর ডট বিসি ভেক্টর ক্রস সি এ ভেক্টর, এই দুইটাকে আগে ক্রস করব। এই ক্রস ফলের সাথে হচ্ছে আমাদের এই বি ভেক্টরকে ডট করব। যদি জিরো হয় তার মানে বুঝতে পারবো হ্যাঁ এই ভেক্টর তিনটা একই সমতলে থাকবে। তাহলে জিরো হলে লিখব যে একই সমতলে, একই সমতলে। আর এখন একই সমতলে কিনা সেটা বোঝার জন্য আমাদের এখন তিনটা ভেক্টর বের করতে হবে। তাহলে এ বি ভেক্টর কি জানি আমরা কত? এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস নাইন কে ক্যাপ। আর বিসি ভেক্টর কত হবে? বিসি ভেক্টর হবে আমাদের, বিসি ভেক্টর কি পেয়েছি এখানে? হ্যাঁ, সিবি ভেক্টর জানি। তো সিবি ভেক্টরকে জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে বিসি ভেক্টর পেয়ে যাবো আমরা। তাহলে টু আই ক্যাপ পাবো প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। আরেকটা হচ্ছে আমাদের সিএ ভেক্টর, সিএ ভেক্টর মনে হয় বের করা হয়েছে এখানে, হ্যাঁ হয়েছে, মাইনাস আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ। এখন এই তিনটার যখন ত্রিগুণফল বের করব আমরা, অর্থাৎ এ বি ভেক্টর ডট বিসি ভেক্টর ক্রস সিএ ভেক্টর, তখন আমরা এইভাবে প্রকাশ করতে পারি এটাকে ভেক্টর, এটাকে বলি আমরা ম্যাট্রিক্স রূপে প্রকাশ করতে পারি। যে মাইনাস ওয়ান জাস্ট কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলবো, মাইনাস ওয়ান ফাইভ, মাইনাস ওয়ান ফাইভ আর নাইন, মাইনাস নাইন, টু ওয়ান থ্রি, টু ওয়ান থ্রি, আর মাইনাস ওয়ান মাইনাস সিক্স প্লাস সিক্স, মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর প্লাস সিক্স। আমরা দেখবো এটার মান কত আসে, মানটা সবাই মোটামুটি আমরা জানি, ও যে নিয়মে বের করতে হয় বের করে দেখব। তো এখানে ভ্যালু হচ্ছে আমাদের জিরো আসতেছে, সিরিয়াসলি জিরো। যেহেতু জিরো তার মানে কি একই সমতলে, সুতরাং আনসার হবে কি? সুতরাং একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকে যে আসলে এই ত্রিগুণফল দ্বারা আসলে কি বোঝা যায়? ত্রিগুণফল দ্বারা বোঝা যায় যে জিরো হওয়া মানে হচ্ছে ওই তিনটা ভেক্টর দ্বারা গঠিত একটা যে ক্ষেত্র থাকবে ওইটা আয়তন বোঝায়। এখন যদি আয়তন শূন্য হয় তার মানে হয় হাইটটা নেই, হাইটটা জিরো। আর হাইটটা জিরো থাকা মানে ওটা হচ্ছে একটা প্লেনে থাকা। যেমন এই যে তিনটা ভেক্টর জাস্ট একটা প্লেনে আছে, এখানে কোনো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, কিন্তু আপনি কোনো হাইট পাবেন না। একটা প্লেনে যদি থাকে তাহলে এটার আয়তন অবশ্যই জিরো হবে। আয়তন জিরো হওয়া মানে একই সমতলে থাকা। তাহলে আমরা বলতে পারি যে ত্রিগুণফল দ্বারা আসলে মূলত আমরা তিনটা ভেক্টরের যে আয়তন বের করি, আর আয়তন জিরো হওয়া মানে হচ্ছে একই সমতলে থাকা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরো 5টা কোশ্চেন আছে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে এ বি সি বিন্দু ত্রয় ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলে কিনা। তো এই যে ত্রিভুজ গঠনের শর্তটা আসলে কি ছিল? ছিল হচ্ছে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। আমরা হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করব, মান পরিমাপ করব, এরপর দেখব যে দুইটার যোগফল 3 নাম্বারটা থেকে বড় হচ্ছে কিনা। পরের কোশ্চেনটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ কিনা। আমি যেটা করব যে দুইটা বাহুর স্কোয়ার হবে 3 নম্বর বাহুর স্কোয়ারের সমষ্টি হবে, অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলা মেনে চলবে কিনা সেভাবে যাচাই করব। আর লাস্ট 3 নাম্বার হচ্ছে আমাদের যে এবিসি এর ক্ষেত্রফল বের করব। চলুন শুরু করা যাক 11 নম্বর থেকে। তো এবিসি এর জন্য আমাদের লাগবে প্রথমে এবি ভেক্টর লাগবে। তাহলে এবি এর মান আমরা অলরেডি জানি √107, আর হচ্ছে এসি এর মান জানি √73। আমার লাগবে এখন বিসি লাগবে। তাহলে বিসি ভেক্টরটাকে বের করব। বিসি হচ্ছে সি ভেক্টর মাইনাস
বি ভেক্টর, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর করলে পাবো আমরা 2i ক্যাপ পাবো প্লাস জে ক্যাপ পাবো প্লাস 3k ক্যাপ পাবো। তাহলে বিসি ভেক্টরটা অর্থাৎ বিসি ভেক্টরের মান কত হবে? √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তার মানে পাওয়া যাবে 9 10 √14 পাওয়া যাবে। তাহলে এখন দেখি যে এই দুইটার যোগফল এটা সমান হচ্ছে কিনা। তো এই জন্য ছোট দুইটাকে একসাথে যোগ করব, যেমন এসি প্লাস বিসি সমান কি আমাদের এবি হচ্ছে। দেখি এসি কত, √73 প্লাস √14 হচ্ছে 107। দেখি দুইটার ভ্যালু কি সমান আসতেছে কিনা। তো এটাকে আমরা লেফট সাইড দিয়ে দেখব, এটাকে রাইট সাইড দিয়ে দেখব, তাহলে দেখি সমান আসতেছে কিনা। এই দুইটা হচ্ছে যে এই দুইটার সাম হচ্ছে আমাদের এসি প্লাস বিসি, এসি প্লাস হচ্ছে আমাদের বিসি 3.74 প্লাস 8.54, আর এটা হচ্ছে আমাদের এপি 107 মানে 10.34। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটার যোগফল কিন্তু এটা তো অপেক্ষা বেশি, যেহেতু বড় হচ্ছে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এবি, সুতরাং বলতে পারি হ্যাঁ ত্রিভুজ গঠনের শর্ত মেনে চলবে। সুতরাং শর্ত মেনে চলবে সমান না, বড় হতে হবে। যে কোনো দুইটার যোগফল 3 নাম্বারটা থেকে বড় হতে হবে, বড় হচ্ছে তার মানে কি শর্ত মেনে চলবে। এরপরে যাব হচ্ছে আমরা 12 নাম্বার ম্যাথে যাব। 12 নাম্বারে বলা হচ্ছে আমাদেরকে যে সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে আমি দেখব যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমাদের এবি স্কোয়ার হয় কিনা। এত হলে কি হবে, এত হলে সমকোণী হবে। এটা লিখে রাখলাম। এবার আমরা লেফট সাইড নিয়ে কাজ করব, এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, তাহলে পাওয়া যাবে যে √73 কি স্কোয়ার করব প্লাস √14 কি স্কোয়ার করলে পাওয়া যাবে কত, 70 80 87 পাওয়া যাবে। আর রাইট সাইড হচ্ছে আমাদের এবি স্কোয়ার হচ্ছে √107 এর, আর এটাকে স্কোয়ার করলে পাওয়া যাবে জাস্ট 107। সুতরাং যেহেতু আমাদের এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল নট এবি স্কোয়ার, সুতরাং লিখতে পারি এটা সমকোণী নয়। এই হচ্ছে আমাদের আনসার। এরপরে বলছি 13 নম্বর যে ম্যাথ, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে যে কোনো দুইটা সন্নিহিত বাহু ধরবো আমরা, এবি বাহু আর এসি বাহু। এই দুইটার ক্রস করলে আমরা পেয়ে যাব হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু হাফ নিতে হবে। তাহলে যে ট্রায়াঙ্গেল এবিসিই অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফলটা কত আসবে, তাহলে হাফ নিব। এবি ক্রস এবি ভেক্টর ক্রস হচ্ছে এসি ভেক্টর, এটা যেটা থাকবে এটা ম্যাগনিটিউডটা নিলেই পেয়ে যাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। তো প্রথমে আমাকে বের করতে হবে এবি এবং এসি এর ক্রস বের করতে হবে। তাহলে এবি এবং এসি এর ক্রস আপনারা সবাই জানেন কিভাবে বের করতে হয়, যেটা হচ্ছে যে আই ক্যাপ নিব, জে ক্যাপ নিব, কে ক্যাপ। আর এবি ছিল কত, এবি হচ্ছে এখানে -1 5 -9, আর হচ্ছে এসি বরাবর পাবো হচ্ছে 1 6 -6। তো দুইটা ক্রস করলে দেখি একটু ক্রস করলে কি পাওয়া যায়, এবি ক্রস এসি। এখানে আনসার আসবে আমাদের যে এটা হাফ থাকবে, হাফ ইন্টু এটা, তাহলে পাওয়া যাবে হাফ ইন্টু 24 আই ক্যাপ -15 জে ক্যাপ -11 কে ক্যাপ। এটা হচ্ছে ক্রসের ভ্যালু। আর আমি যদি ম্যাগনিটিউড চাচ্ছি এখানে, তা ম্যাগনিটিউড করলে কত পাওয়া যাবে, হাফ ইন্টু √922, তার মানে 15.18 এত বর্গ একক লিখতে হবে আনসারটা। ওকে, তো ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এরপরে আমাদের এক্স আই ভি, এখানে কি বলছে যে এবি ভেক্টর এবং এসি ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে ক্ষেত্রফল চাচ্ছে। সন্নিহিত বাহু ধরে ক্ষেত্রফল, তাহলে কার ক্ষেত্রফল, এটা সামান্তরিকের ক্ষেত্রফল। যখন হচ্ছে বাহু, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হবে যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা দ্বিগুণ হবে। তাহলে জাস্ট আমি যদি এবি এবং এসি কে ক্রস করি তাহলেই আমরা পেয়ে যাব সামান্তরিক ক্ষেত্রফল বা ম্যাগনিটিউডটা অর্থাৎ মানটা নিব। তাহলে এইটার মান কিন্তু আমি জানি √922 কিভাবে বের হয় এটা আপনারা সবাই জানেন মোটামুটি। এখান থেকে আমরা এটা এভাবে বের করে নিব ভেক্টর আকারে, আর এটা ম্যাগনিটিউড করলে এটা পেয়ে যাব। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যত আসবে, আমি যদি ত্রিভুজেরটা বের করি সামান্তরিকের অর্ধেক পাওয়া যাবে।
প্রসেস ঠিক সেম, এইভাবেই প্রসেসটা থাকবে। আর 15 নম্বর ম্যাথটা হচ্ছে এবি ফ্যাক্টর এবং এসিকে সামান্তরিকের কর্ণ ধরে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। তাহলে আমি এই দুইটাকে এখন সামান্তরিকের বাহু না, সামান্তরিকের কর্ণ ধরবো। তো কর্ণ ধরে ক্ষেত্রফলটা কত আসবে? তো সামান্তরিকের ক্ষেত্রফল এটা কি ধরবো আমরা? কর্ণ ধরলে, কর্ণ ধরলে তাহলে বাহু যদি ধরতাম তাহলে জাস্ট এবি ক্রস এসি করে দিলে হতো। কিন্তু যখন আমি এই দুটাকে কর্ণ ধরবো তখন কি করতে হবে? একটা হাফ নিয়ে আসতে হবে, হাফ এবি ক্রস এসি। তার মানে এইটার ক্ষেত্রফলটা পাচ্ছি আমি এই ত্রিভুজটার মতো। আর সবসময় কিন্তু সমান হবে না, জাস্ট এটা ইনকেস মিলে গিয়েছে তাই সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে আমাদের 15.18 বর্গ একক হবে। তো আমাদের কোশ্চেন নাম্বার 1-এ হচ্ছে আমাদের এই 15টা ম্যাথ ছিল। আমি চেষ্টা করেছি যে আমি একটা চ্যাপ্টারকে 4টা ভাগে ভাগ করে, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই 5টা ভাগে ভাগ করে আমি হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনকে আমি এভাবে 5টা 6টা 10টা কোশ্চেনে বিভক্ত করে যে একটা উদ্দীপক থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তো এতে করে হয় যেটা হয় যে আপনি যে কোনো ম্যাথকে সলভ করতে পারবেন, কারণ হচ্ছে একটা ম্যাথ থেকে অনেক সময় একাধিক ম্যাথ ক্রিয়েট করা সম্ভব হয়। অনেক সময় মাথায় কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে মাথায় এটা ঢুকতেছে না। বাট আপনি যদি একটা ম্যাথ থেকে বারবার এগুলো প্র্যাকটিস করেন, দেখা যাবে যে বিষয়টা আপনার কাছে খুব ইজিলি মাথায় ঢুকবে, ক্যাচ করতে পারবেন। তো আশা করি আপনারা যদি পার্ট বাই পার্ট আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর আশা করি এর বাইরে হচ্ছে বোর্ডে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। এইটার ভিতর থেকে কোশ্চেন আসবে। তো সবাইকে ধন্যবাদ।